গিয়ে কিছু চাইবো না বা হাত পাতবো না। আমাদের এতে প্রাণ চলে যায় যাক, আমরা রাম রাজত্বে বাস করি। আমরা মা সীতার হলো সন্তান আর রামের হলো সেবক। রামের হলো দাস। তাই আমাদের প্রাণ চলে যায় যাক, কিন্তু কোনো মানুষের কাছে গিয়ে আমরা কিছু চাইবো না বা হাত পাতবো না। হাত পাতা তো দূরের কথা, কারোর সামনে গিয়ে কাউকে দেখেন না যে পেটে হয়তো অতিশয় ক্ষুধা, কাউকে দেখাবো না যে আমাদের পেটে অনেক ক্ষুধা রয়েছে, বুঝতে দেব না যে আমরা অনেক ক্ষুধার্ত। বলছে যে কারোর কাছে তো আমরা হাত পাতবো না, হাত পাতা তো দূরের কথা, কারোর সামনে গিয়ে দেখাবো না যে আমাদের পেটের মধ্যে অনেক ক্ষুধা রয়েছে। সেটা আপনি আমাকে দেখে যাতে বুঝতে না পারেন, সেরকম করে আমরা এই করবো না। তখন ছাতু খেয়ে সারাদিন সীতারাম 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 জপ করে চলেছেন। তখন তারা কি সেবা করলেন? ছাতু খেয়েছেন। ছাতু খেয়ে সারাদিন সীতারাম 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 বলে তারা অবিরাম জপ করে চলেছেন। সীতারামের ভক্ত। হ্যাঁ, কেহ রাম রাজত্ব থাকে যে তারা, ওর জন্য রামের তারা দাস, শুধু রাম নাম জপ করছে। শুধু রাম নাম না, সীতারাম, মা সীতার নাম নিয়ে তারা রাম নিয়ে একসঙ্গে সীতারাম সীতারাম করছে। কেহ শ্রদ্ধার সঙ্গে কিছু প্রদান করলে তা গ্রহণ করবেন। কেউ যদি ভালোবেসে শ্রদ্ধার সঙ্গে আপনাকে কিছু গ্রহণ দেন, সেটা আপনি গ্রহণ করতে পারেন। তাই বলছে, আপনার যদি অনুকূলতা অবস্থান করে এই মহান সাধুগণের দর্শন করে কৃপা ও আশীর্বাদ প্রাপ্তি করেন। আপনার যদি ওই সময় কোনো কি বলছে অনুকূলতা, মানে আর্থিক অবস্থা যদি খারাপ থাকে আমার, তখন যদি কোনো সাধু সন্তর সঙ্গে আমার দেখা হয়, তাদেরকে দর্শন করে কৃপা ও আশীর্বাদ প্রাপ্তি করতে পারবেন। তারা যদি কৃপা করে আমাকে আশীর্বাদ প্রাপ্তি করে। তাহলে অন্তত 2-1 মাস সেখানে অবস্থান করে এই মহান সাধুগণের দর্শন করে কৃপা ও আশীর্বাদ প্রাপ্তি করতে পারবেন। সাধারণ মানুষ সেখানে 1-2 দিবস অবস্থান করে পেড়া বফি মিষ্টি খেয়ে গৃহে ফিরে আসে। কি বলছো? সাধারণ মানুষ যাহা হয় বাইরের জগতে তাহা হয় ভাগবতে। সাধারণ মানুষ সেখানে 1-2 দিবস মানে 1-2 দিন অবস্থান করে থাকে। আমরা কোথাও গেলাম 1 দিন 2 দিন থাকলাম, 1-2 দিন অবস্থান করে পেড়া বফি মিষ্টি খেয়ে গৃহে ফিরে আসে। এটা আবার কি জিনিস? পেড়া বফি মিষ্টি। তাদের তীর্থযাত্রা সমাপ্ত হয়ে গেল। এই কি তীর্থযাত্রা? এর নামে কি তীর্থযাত্রা? আসলাম, খাওয়া দাওয়া করলাম, ভালো মন্দ ঘুরলাম ফিরলাম, চলো এবার বাড়ি ফিরে যাই। সেজন্য বলছে এটাই কি তীর্থযাত্রা? এতে তীর্থযাত্রার মহান ফল কি অনুভব হবে? আমি যে তীর্থ করে কি পুণ্য ফল অর্জন করলাম সেটা আমি কি করে বুঝবো? সেইটা বলছে যে এতে তীর্থযাত্রার মহান ফল কি অনুভব হবে। প্রত্যেক তীর্থে ভজনানন্দী সাধু অবস্থান করেন। ভজন সাধনের সাধু অবস্থান করেন। সাধু তো অবস্থান করে, সাধু করে তো 1000 1000 2000 3000 করে পয়সা ধন লাগে, নাহলে পূজাই দিবার দিব না। তাহলে জগন্নাথ দর্শনে নিয়ে যাবো, মেছে তীর্থযাত্রায় তীর্থ করবার যাইবো, তা করে পয়সা ধন লাগে 2000 1500, নাহলে হবো না। 500 দিলে পূজা দিবার দিব না, 500 টাকা শুধু ভগবানের স্মরণে সময় ব্যয় করেন। যারা সত্যি সত্যি সাধু, তারা সারাক্ষণ ভগবানের স্মরণে সময় ব্যয় করেন, সবসময় তারা ভগবানের স্মরণ নিয়েই থাকে, তাদের জন্যই সময়টা ই করেন। তারা ভগবত প্রেমী হন,
মায়াযুক্ত মানুষের কথা এরা স্মরণই করেন না। এরা হলো ভগবত প্রেমী, এর জন্য এদের শরীরে কোনো মায়া দয়া নেই। তাদের যে কোনো আত্মীয় স্বজন আছে, ছেলে মেয়ে আছে, সে কথাও তারা মনে করেন না, তাদের কথা স্মরণই করেন না। এইরূপ সন্তের কৃপা আশীর্বাদ প্রাপ্তির জন্য তাদের সেবা এবং সৎসঙ্গ করা খুবই কল্যাণকর। ওই রকম সাধুর সঙ্গে যদি সঙ্গ করতে পারো, তাহলে তাদের আশীর্বাদ প্রাপ্তি হলে, আর তাদের সেবা এবং সৎসঙ্গ যদি করতে পারো, তাহলে সেটা খুবই কল্যাণকর। রেবা অর্থাৎ নর্মদা তত তপভূমি, সেখানে সঠিক রূপে সাধন ভজন করলে জ্ঞান বৈরাগ্য এবং 3 ভক্তি মার্গেই সিদ্ধ হতে পারে। তপভূমিতে কাশিটা যে তপবনে থাকতেন, সেই তপবনের কথা বলছে। বলছে রেবা অর্থাৎ নর্মদা তত তপভূমি, ওরা অর্ধত্যার থেকে একটু বাইরে ছিল তপবনটা। সেইখানে যদি সঠিক রূপে সাধন ভজন করা যায়, জ্ঞান বৈরাগ্য এবং 3 ভক্তি মার্গেরই সিদ্ধ হতে পারে। ওইখানে গিয়ে সাধন ভজন করলে আপনাকে 3 শক্তির সিদ্ধ করতে পারে, আপনি 3 শক্তির সিদ্ধ হতে পারবে। পুষ্কর প্রয়াগ কাশী অযোধ্যা চিত্রকূট প্রভৃতি প্রধান প্রধান তীর্থ এবং ক্ষেত্রগুলিতে বিধিপূর্বক যাত্রা করে বিদুরজি এবার বৃন্দাবনে আগমন করলেন। বিদুরজি কোথায় কোথায় তীর্থ করলেন তাহলে? অনেক জায়গায়। অযোধ্যায় গেলেন, তপভূমিতে গেলেন, তারপরে কোথায় গেলেন? পুষ্কর প্রয়াগ অর্থাৎ কাশী অযোধ্যা, তারপরে গেলেন চিত্রকূট প্রভৃতি প্রধান প্রধান তীর্থ এবং ক্ষেত্রগুলিতে বিধিপূর্বক যাত্রা করে, বিধি ও নিয়ম অনুসারে সেগুলো যাত্রা করেছেন উনি তীর্থস্থানগুলোতে করে। বিদুরজি এবার সোজা বৃন্দাবনে আগমন করলেন। ওই তীর্থগুলো ঘুরে ঘুরে উনি এবার বৃন্দাবনের দিকে রওনা হলেন। প্রেমধাম বৃন্দাবনের মাহাত্ম্য পূর্ণাঙ্গীর রূপে কেউই বর্ণনা করতে সমর্থ নয়। সেখানে শ্রীকৃষ্ণের দিব্য নৃত্য লীলা আজও হচ্ছে। সেবাকুঞ্জ নৃত্য লীলার বিশেষ স্থান। সেবাকুঞ্জেতে নৃত্য লীলা রোজই হচ্ছে, সেইটা একটি বিশেষ স্থান সেবাকুঞ্জেতে নিধুবনে। বিদুরজি বৃন্দাবন দর্শন করে খুবই আনন্দিত হলেন। সেখানে আজও রাধেশ্যাম পাখিরা রাধা কৃষ্ণ বলে সুমধুর গান গেয়ে থাকে। বৃন্দাবনে এই জন্য কথায় বলে, গানে বলে যে বৃন্দাবনের তরুলতা আজও বলে কৃষ্ণ কথা, তাই না কাকিমা? এই জন্য বলছে যে বিদুরজি বৃন্দাবন দর্শন করে খুবই আনন্দিত হলেন। সেখানে আজও রাধেশ্যাম পাখিরা, পাখি আছে দুইটা, রাধেশ্যাম, একটা রাধে একটা শ্যাম, সুখসারী কই না, সেই সুখসারী রাধে আর শ্যাম ঝগড়া করতেছে। ও কৃষ্ণের গুণগান গাচ্ছে, ও রাধার গুণগান। এই হলো সুখসারী, হচ্ছে এই যে রাধে শ্যাম, তারা গান গেয়ে থাকে। আবার কি বলে, রাধা কৃষ্ণ বলে সুমধুর গান করে থাকে। সেই সুখসারী কৃষ্ণ রাধার নীলাই, তাছাড়া আর কিছু। প্রতিটি রজকণা মানে যে ধূলিকণা, ধুলাবালি, সে বলছে বোঝের প্রতিটি রজকণা শ্রীকৃষ্ণের পাদস্পর্শে পরম পবিত্র। কৃষ্ণের চরণেই তাদের সবকিছু পবিত্র হয়ে যাচ্ছে। বোঝে প্রেমী মূর্খ। বোঝের লোকেরা অন্য কিছু চায় না, তারা শুধু প্রেম চায়। শুধু বলবে তোমরা একবার শুধু রাধা রাধে বলো, প্রেম চায়, তারপর খালি রাধা রাধা, শুধু বলবে রাধা রাধে 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 রাধে, আর কোনো কিছু দোকানে যাওয়া রাধে রাধে কোন না, দোকান তোমার আশা বৃন্দাবনে যায় মানুষ। একটা মন্দির আছে এসে থাকে, পাকা বিহারি থাকে বৃন্দাবনে, প্রদীপ ধরার নাকি শ্যামকুণ্ড শান্ত করে। ঐশ্বর্য গৌণ, যতই ঐশ্বর্য থাকুক না সেগুলো ওখানে তুচ্ছ। হচ্ছে প্রেমী মূর্খ, প্রেমের উপরে ওখানে কিছু নেই। আর যত ধন সম্পত্তি থাকুক না সেটা গৌণ, মানে তার ওর কাছে তুচ্ছ, ওর কোনো মূল্যই নেই ওর কাছে, ওর প্রেমের কাছে। বিদুরজি বৃন্দাবনে অবস্থানকালে
মানুষ নেত্রে শ্রীকৃষ্ণের বাল্য লীলাগুলি দর্শন করতেন, নিজের চোখে সেগুলো দর্শন করতেন। বিদুরজি বৃন্দাবনে অবস্থানকালে, মানে বৃন্দাবনে যে সময়টুকু উনি ছিলেন, মানুষ নেত্রে, মানুষ নেত্রে মানে আমরা মানুষের যে আমাদের দুটি আঁখি আছে সেইটার কথা বলছে, মানুষ নেত্রে শ্রীকৃষ্ণের বাল্য লীলাগুলি দর্শন করতেন। উনি যে বাল্যকালে যে লীলাগুলি করেছেন সেইগুলো বিদুরজি দর্শন করতেন। এদিকে দ্বারকায় শ্রীকৃষ্ণ তার অবতার লীলা উপসারের ইচ্ছা গ্রহণ করলেন। অন্তিম কালের কথা বলছে মনে হয়। এদিকে দ্বারকায় শ্রীকৃষ্ণ তার অবতার লীলা, অবতার মানে তখন উনি মানুষ রূপে জন্ম নিচ্ছেন, সেজন্য বলছে অবতার লীলা উপসারের ইচ্ছা গ্রহণ করলেন। একদিন উদ্ধবকে ডেকে ভবিষ্যৎবাণী করে বললেন, শীঘ্রই যাদবগণের বিনাশ হবে, স্বর্ণ দ্বারকা সমুদ্রে ডুবে তাতেই লয় হয়ে যাবে। শ্রীকৃষ্ণ তো ইসেতেই কি যাদব বংশের সন্তান উনি, তাহলে সেজন্য বলছে উদ্ধবকে ডেকে একদিন ভবিষ্যৎবাণী করে বলছেন যে আমার ভবিষ্যতে কি হবে শোন, আমি বলছি। উদ্ধবকে ডেকে উদ্যোগকে বলে হ্যাঁ যে শীঘ্রই যাদবগণের বিনাশ হবে, মানে আমাদের এই যে কি ভালো মানে যাদব বংশ শীঘ্রই বিনাশ হয়ে যাবে। আর এই যে আমাদের স্বর্ণ দ্বারকা দেখছিস, এটা সমুদ্রের মধ্যে তলিয়ে যাবে, মানে লয় হয়ে যাবে। হে উদ্ধব, তুমি বদরী স্থানে চলে যাও। ওর জন্য বলছে তুমি এখনই তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, তাহলে তুমি আমাদের সাথে সাথে চলে যাবে। ওর জন্য দ্বারকা নগরীতে যারা যারা ছিল সবাইকে তো পার করে দিয়েছিল, না তো সবাই ওই নগরীর সাথে ডুবে যেত। তার জন্য ওকে ডেকে সবাইকে ডেকে ডেকে সরিয়ে দিচ্ছে। কিন্তু ওর জন্যই কিন্তু সমুদ্রে আজও এখনো ভালো ভালো জিনিস ওর জন্য লোকে পায়, যার ভাগ্য ভালো সেই সমুদ্রের মধ্যে